হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল সুন্দরবন যাওয়ার একটি ব্লগ ভিডিও। তখন ভোর 5টা বাজে, আমরা 5টা 2 ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তারপর ওইখান থেকে আমরা সাউথের ট্রেন ধরে চলে যাব 7টা 42-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং। ওইখান থেকে আমরা যাব সুন্দরবন। তো এখানে ট্রেন আসা অনেকটা লেট ছিল, তো আমরা কী করবো ভাবছি, ভাবতে ভাবতে অনেকটা খিদে হয়ে গেছিলো, খিদে পেয়েছিলো যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম। তো আমি এক কাপ কফি কিনে নিই, এর দাম নিয়েছিল 10 টাকা। সেই আনতে একদমই ভালো ছিল না, বাজে খেতে ছিল। তারপরে এখানে পিসি পিসা দুষ্টু মানে আমাদের ফ্যামিলির সবাই বসেছিল। তো তারপরে ওরা সবাই খাচ্ছিল এখানে। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে যাই ক্যানিংয়ে। তারপর এইখান থেকে আমরা খুঁজছিলাম আমাদের ট্রাভেলসের নামটা। তো আমাদের ট্রাভেলসের নাম ছিল ডেস্টিনেশন সুন্দরবন। তো আমরা সেটাই খুঁজছিলাম। তো এখানে দেখলাম লোকনাথ ট্রাভেলস, তারপর আরও বিভিন্ন অনেক নামের ট্রাভেলস ছিল। তো আমরা খুঁজতে খুঁজতে আমাদের ট্রাভেলসের নামটা অবশেষে পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে, হ্যাঁ ঠিক, আমরা এনাদের সাথেই গেছিলাম সুন্দরবন। তারপর ওনারা আমাদের দুটো দুটো অটো ভাড়া করে দেয়। তো এটা ওনাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো এই অটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই হাই করে দিল, এখানে ভাই পিসি, এই এখন আমি, এবার ও দেখো ও তো এরকম পাগল, তোমরা সবাই যেন। তো সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আমরা চলে যাচ্ছিলাম লঞ্চ ঘাটে। তো এখান থেকে স্টেশন থেকে লঞ্চ ঘাটে যেতে প্রায় আমাদের সময় লেগেছিলো 40 থেকে 45 মিনিট মতন। তারপরে আমরা দেখতে দেখতে পৌঁছে যাই লঞ্চ ঘাটে। তো আমরা এখানে গিয়ে খুঁজছিলাম যে আমাদের লঞ্চ কোনটা। তো খুঁজতে 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 অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গেছি আমাদের। এই যে দেখতে পাচ্ছ এই সাদা কালার, হ্যাঁ এটাতে করেই আমরা গেছিলাম। তো আমাকে লঞ্চটা দেখে আমার দিলটা খুশ হয়ে গেল। তারপরে এই যে লুচি গরম গরম সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিল, সাথে আলুর দম আর মিষ্টি। উফ, আর কি চাই, মানে খুব ভালো ছিল খেতে, ঠিক আছে। তো এখানে চা দিচ্ছিলো, তো আমি চা খাই না, তাই আমি চাটা নিইনি, চাটা অ্যাভয়েড করে গেছি। তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মানে ভালোই লাগছিলো। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিল আমাদের মাছ ভাজা। যেহেতু আমি এই মাছটাও খাই না, তাই এটাও আমি দিয়ে দিয়েছিলাম আমার পিসুনকে। তো আমার পিসুন আর আমার মা মিলে খেয়ে নিয়েছিল মাছটা। তারপরে আমরা দেখতে দেখতে চলে যাই আরেকটা রিসর্টে। তো ওইখানে বলছিল যে এখানে তোমাদের নামতে হবে। তো আমার একদমই ইচ্ছে ছিল না, প্রচণ্ড গরম লাগছিলো। আর যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, তার একটা টায়ার্ডও লাগছিলো শরীরটা। তারপরে রিসর্টে নেমে চলে আসলাম এই বাংলোটাতে। তো এখানটা আমি গিয়ে পুরো অবাক হয়ে গেছি। আমি বলছি যে এই বাবা এটা কোথায় আসলাম, একটুও তো ভালো না জায়গাটা, কীরকম টাইপের দেখতে। তখন ওনারা আমাদের বললো আর একটা জায়গা আছে, ওইটা আরও সুন্দর, কিন্তু এখানে 5 টাকা করে লাগে টিকিট কেটে ঢুকতে। তাও আমরা যথারীতি একটা ভ্যানে উঠে যে এখানটা পৌঁছে গেলাম। তো আগের তুলনায় এটা খুবই সুন্দর ছিল জায়গাটা। তো এই জায়গাটা আমি নামটা ভুলে গেছি, অত নাম ঠিক করিনি। তারপরে এই যে আবার লঞ্চে চলে আসলাম, লঞ্চ ছেড়ে দিয়েছে। তো নেক্সট পার্টে আমি তোমাদের খাবার দাবারের সব ভিডিওটা দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা একটু জানিও প্লিজ। এটা আমার করা একদম প্রথম এত বড় লেন্থি ব্লগ। তো সবাইকে অনেক ভালোবাসা, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।